প্রার্থনা কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বিস্মৃতি। তো বিস্মৃতি কাকে বলে? দেখো, স্মৃতির ঠিক বিপরীত প্রক্রিয়ার নামই হচ্ছে বিস্মৃতি। স্মৃতি যেরকম মনে রাখতে সাহায্য করে, ঠিক বিস্মৃতি ভুলে যায়, অর্থাৎ কোনো জিনিস যদি স্মরণ না থাকে। স্মৃতি বলতে বোঝায় কোনো বিষয়কে শেখা এবং সেটাকে সংরক্ষণ করে রাখা এবং পুনরায় সেটাকে মনে করে সেটাকে কোনো বিষয়কে চিনতে পারার নামই হচ্ছে স্মৃতি। বিস্মৃতি হলো ঠিক এর বিপরীত। যখন কোনো বিষয় ঠিকমতো সংরক্ষণ করতে পারলাম না, কিংবা ঠিকমতো কোনো বিষয়কে চিনতে না পারা, সঠিক সময় কোনো বিষয় মনে না রাখা বা মনে করতে না পারা, নামই হচ্ছে বিস্মৃতি। এবার জানবো বিস্মৃতি কেন হয়। দেখো, বিস্মৃতি হওয়ার জন্য বেশ কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আগ্রহের অভাব। যখন কোনো বিষয় আমরা শিখি এবং সেটা যদি নিয়মিত আমরা চর্চা করি, তাহলে সেটা সহজেই আমাদের মনে থেকে যায়। কিন্তু দীর্ঘদিন যদি সেই বিষয় আমরা চর্চা না করি, তাহলে সেটা বিস্মরণ ঘটে, অর্থাৎ ভুলে যাই। দ্বিতীয় পয়েন্ট, পরিবেশের পরিবর্তন। আমরা নিয়মিত পরিবেশে যখন বসবাস করি, তাহলে আমাদের একটা অভ্যাস হয়ে যায়। কিন্তু যখন পরিবেশ পাল্টায়, অর্থাৎ আমরা নতুন কোনো পরিবেশে যাই, তখন সেই অভ্যাস দীর্ঘদিন না থাকার ফলে আমরা ভুলে যাই। অর্থাৎ পরিবেশ পরিবর্তনও বিস্মৃতির অন্যতম কারণ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মস্তিষ্কের আঘাত। দেখো, আমরা জানি স্মৃতি যে একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে সংরক্ষণ। সেটা হয় মস্তিষ্কের দ্বারাই। আর যদি এই মস্তিষ্কে কোনো কারণে যদি আঘাত লাগে, তাহলে সেটি সংরক্ষণ ঠিকমতো করতে পারে না, যার ফলে বিস্মরণ ঘটে। পরবর্তী পয়েন্ট হচ্ছে নেশাকারক বস্তুর সেবন। যদি দীর্ঘদিন ধরে কোনো নেশাকারক বস্তু বা নেশাজাত বস্তু সেবন করা হয়, তবে মস্তিষ্কের স্নায়ুগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ে, যার ফলে যে কোনো বিষয় বা ঘটনা সংরক্ষণ করতে মস্তিষ্ক বাধা পায়, যার ফলে আমাদের বিস্মরণ ঘটে। পরবর্তী পয়েন্ট হচ্ছে দুর্ঘটনা। অনেক সময় দুর্ঘটনার কবলে পড়লে মানুষের বা কোনো ব্যক্তির সম্পূর্ণ স্মরণক্রিয়া লুপ্ত হয়, অর্থাৎ স্মরণক্রিয়া স্মরণ রাখতে পারে না কোনো বিষয়। এই স্মরণ না রাখার নামই হচ্ছে অ্যামনেশিয়া। পরবর্তী পয়েন্ট, মনোযোগের অভাব। আমরা যখন কোনো বিষয় শিখি, তখন যদি আমরা মনোযোগ বা কনসেন্ট্রেশন ঠিকমতো রাখতে পারি, তাহলে সেটা আমরা সহজেই মনে রাখতে পারি। আবার যদি সেটা মনোযোগের যদি ঠিকমতো না রাখতে পারি বা মনোযোগ ঠিকমতো যদি না দিই, তাহলে সেটার বিস্মরণ ঘটে। যদি এক্সাম্পল দিই, তাহলে দেখবে যখন কোনো বিষয় হয়তো কোনো টিচার শেখাচ্ছে এবং তুমি যদি একটু মন দিয়ে শোনো, তাহলে দেখবো সেখানে আমার পড়া রেডি হয়ে গেল। কিন্তু হয়তো টিচার খুব ভালো করে বোঝাচ্ছে, আমরা হয়তো কোনো স্টুডেন্টরা হয়তো গল্প করছে বা কোনো সে এখানে বসে আছে কিন্তু সে অন্য কিছু চিন্তা করছে, তাহলে মনোযোগ ঠিকমতো দিতে পারছে না, যার ফলে সে ওটা মনে রাখতে পারবে না। পরবর্তী পয়েন্ট, পশ্চাৎমুখী প্রতিরোধ। পশ্চাৎমুখী কি? যখন নতুন বিষয় শেখার ফলে পুরনো বিষয়টি ভুলে যায়, তাকে বলা হয় পশ্চাৎমুখী প্রতিরোধ। যেমন ধরো, আমরা নতুন কোনো প্রশ্ন পড়ার ফলে আগের যে প্রশ্ন পড়েছিলাম সেটা ভুলে যাই, অনেক সময় হয় এরকম, তাহলে হচ্ছে পশ্চাৎমুখী প্রতিরোধ বা পশ্চাৎমুখী বাধা। দ্বিতীয় হচ্ছে সম্মুখবর্তী প্রতিরোধ। কি? যখন পুরনো বিষয় শেখার ফলে নতুন বিষয় ভুলে যায়। ধরো, পুরনো প্রশ্ন পড়ার ফলে নতুন যেটা পড়ছে সেটা কিছুতেই মাথায় থাকছে না। ঠিক আছে, এটা হচ্ছে সম্মুখবর্তী প্রতিরোধ। এই ছিল বিস্মৃতির কারণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি সহজভাবে এই বিস্মৃতিটা তোমাদের সামনে তুলে ধরলাম, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে। স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার। যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও, অবশ্যই যোগাযোগ করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।